আসসালামু আলাইকুম। জলিস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি টেস্টি ভেজিটেবল এগ নুডলস রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই সুন্দর এগ নুডলস সবজি রেসিপিটি রান্না করা যায়। তো চলুন আমাদের ভিডিওর সাথেই থাকুন। তো এই জন্য আমি প্রথমে এখানে নিয়েছি এরকম করে গাজর স্লাইস করে এরকম কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজকলি, আর এই যে দেখুন বাঁধাকপিগুলো এরকম করে কেটে নিয়েছি, আর ফুলকপিগুলো। তো আমি এখানে এই কয়টি সবজি ব্যবহার করব, আর ব্যবহার করব 1 প্যাকেট নুডলস। তো এই জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিব রান্নার রেগুলার তেল 1/2 চা চামচ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এই তেল ব্যবহারের ফলে নুডলস একটার সঙ্গে আরেকটার গায়ে লেগে যাবে না। তো পানি যখন এরকম বলক চলে আসছে, এই পর্যায়ে আমি নুডলসের প্যাকেটটি দিয়ে দিব। তো এরকম হালকা নেড়ে চেড়ে দিব যেন সুন্দরভাবে নুডলসটি একটির সাথে আরেকটি থেকে আলাদা হয়ে যায়। এভাবে আমি 3 মিনিট সেদ্ধ করে নেব। 3 মিনিট পরে সেই নুডলসটি আমি সুন্দর করে ধুয়ে নিব যেন নুডলসটি সুন্দরভাবে সফট হয়ে যায়। পানি ঝরিয়ে দিয়ে দিব। তারপরে চুলায় আবার কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো ডিমগুলোকে আমি সুন্দর একটু ভাজা করে, বেশি ভাজবো না, একদম ব্রাউন কালার না, হালকা একটু ভাজা করে এ পর্যায়ে ডিমগুলো তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ তেল আর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা পাতলা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। আমি যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো। এই পর্যায়ে আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিগুলো। তো এগুলো সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। যে কয়টা কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি, এখানে আমি ব্যবহার করেছি 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজকলিগুলো। তো এখন এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। তো এখন এগুলো সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো নুডলসের মশলা। আসলে এটি নুডলসে অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেয়, তাই অবশ্যই প্যাকেটের সাথে যে মশলাটি থাকবে সেটি আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই ডিম 2টি। তো যাই হোক, সব কিছু এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব সেই সেদ্ধ করা নুডলসের প্যাকেটটি। এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিব। আপনারা কেউ নুডলসটা রান্না করতে গেলে সব উপকরণগুলো রেডি করে তারপরে রান্না করতে যাবেন, তাহলে রান্নাটি আপনাদের জন্য অনেক সুবিধাজনক হয়ে যাবে। তাছাড়া একটু সমস্যা হয়ে যাবে। আর আমার লবণ আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু লবণটা দিতে দেরি হয়ে যাওয়াতে আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সবজিগুলো ভাজার সময় সেই সময়ে লবণটা দিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে যে দেখুন আমার নুডলসটা প্রায় হয়ে এসেছে। আমি এরকম আরও খানিকটা নেড়ে চেড়ে নুডলসটা রেডি করে ফেলবো। তো এই পর্যায়ে নুডলস হয়ে গিয়েছে। এখন আমার নুডলস পরিবেশনের করার পালা। এই যে নুডলস। তো আপনারা যদি বাসায় বসে এরকম সুন্দর রেস্টুরেন্ট স্বাদে ভেজিটেবল এগ নুডলস খেতে চান, তাহলে রেসিপিটি ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।